আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন ইমন। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি ছাত্রছাত্রীরা এবং কর্মজীবী মানুষেরা সকলেই জানতে চান যে কিভাবে আমাদের মেমোরির পাওয়ার বাড়ানো যায় বা আমাদের স্মৃতিশক্তি বাড়ানো যায়। মেডিকেল সায়েন্স অনুযায়ী কতগুলো প্রমাণিত উপায় আছে, আজকে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। পর্যাপ্ত পরিমাণ ঘুম, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের মস্তিষ্কের যে মেমোরি সেন্টার আছে, যেটাকে আমরা বলি হচ্ছে হিপ্পোক্যাম্পাস, সেটাকে অ্যাক্টিভ রাখে। দ্বিতীয়ত আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে ব্যায়াম। প্রতিনিয়ত হাঁটা এবং হালকা ব্যায়াম আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় এবং আমাদের যে মেমোরি সেল আছে সেগুলোকে অ্যাক্টিভ রাখে। 3 নম্বরে আমি বলবো হচ্ছে ব্রেন ফ্রেন্ডলি কিছু খাবার আছে, যেমন হচ্ছে মাছ, তারপর হচ্ছে বাদাম। মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, বাদামের মধ্যে ভিটামিন ই আছে, এছাড়াও হচ্ছে ডিম, শাকসবজি, ফলমূল। অতিরিক্ত জাঙ্ক ফুড এবং চিনি এড়িয়ে চলতে হবে। 4 নম্বর উপায়টি হচ্ছে স্ট্রেস কমানো। অতিরিক্ত দুশ্চিন্তা মস্তিষ্কে নিউরনের ক্ষতি করে। কিভাবে আমরা স্ট্রেস কমাতে পারি? আমরা নামাজ, মেডিটেশন, এছাড়াও হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমরা স্ট্রেস কমাতে পারি এবং আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখতে পারি। 5 নম্বরে আমি বলবো হচ্ছে ব্রেন এক্সারসাইজ, যেমন বই পড়া, নতুন কিছু শেখা বা নতুন ভাষা শেখা। এগুলো আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখে এবং আমাদের মেমোরিকে শার্প করে। 6 নম্বরে আমি বলবো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। ডিহাইড্রেশন আমাদের মস্তিষ্ককে দুর্বল করে তোলে, তো এই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, প্রতিদিন 2 থেকে 3 লিটার। মনে রাখবেন, মেমোরি পাওয়ার কোনো ম্যাজিক দিয়ে রাতারাতি বাড়ানো যায় না। নিয়মিত ঘুম, ভালো খাবার, ব্যায়াম এবং সঠিক নিয়ম, এগুলো দিয়েই আমরা আমাদের মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে পারি এবং আমাদের মেমোরি পাওয়ার বাড়িয়ে নিতে পারি। নিয়মিত ভালো ঘুম, শরীর চর্চা, স্বাস্থ্যকর খাবার এবং মানসিক চাপ কমানোই হচ্ছে মূল চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।